তো তার কিছুই না। অগণিত লোকজন নিয়ে হুসেনের কাছ থেকে জনবকে এই মুহূর্তে আমাকে এনে দাও। জনব ছাড়া আমার সব অসার। মারওয়ান বলতেছে, হুজুর এখনো আলীর পোলাতে হুসেন জীবিত আছে? আগেরটা তো কিছু, এইটা আরো বাঘের বাচ্চা বাঘ। লক্ষ লক্ষ তলোয়ার তার কাছে তুচ্ছ। তলোয়ার দিয়ে তাদের কাছ থেকে কোনো যে ইজ্জত ছিনিয়ে আনা যাব না। আপনি এই ধরনের আশাই করতে পারেন না। তবে আমি জনবকে পাবো না? বলে পাবেন, কিন্তু তলোয়ার দিয়ে না, চিকন বুদ্ধিতে, রাজনীতিতে ধ্বংস করার পর আপনি ভোগ করতে পারবেন। একটা কোনা জীবিত থাকতে আপনি হাসানের স্ত্রীকে কোন দিন বেইজ্জত করতে পারবেন না। মারওয়ান, আলীর পোলা হোসেনকেও তুমি মাইরি দিবা, এই আমার অনুরোধ। সমস্ত দামেস্কের বিনিময়ে হইলেও আমি জনবকে চাই। হুজুর এত তাড়াতাড়ি হোসেন মদিনা থেকে পাও তুলতেছে না, উনি বাহির হবে না। যে কারণ তার ভাই বিস্ফান করে মারা গেছে। হোসেন মারাত্মক জ্ঞানী, হোসেন সব কিছু বুঝে, কিন্তু বড় ভাই মেয়ে নিয়ে ঘটনা, ছোট হিসেবে সেখানে সে নাক গলাইতে পারে না। তাই হোসেন চুপচাপ, কিন্তু এর 20 একদিন আছে আমার মনে কয়। কিন্তু হোসেনকে না মারা পর্যন্ত আপনিও দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না। তাড়াতাড়ি তার একটা মাইরি দিবার ব্যবস্থা করে আমি তোমাকে 2 লাখ টাকা পুরস্কার দেব। টাকার লোভে মারওয়ান হুজুর একটি মাত্র চিকন উপায় আছে। মদিনার থেকে হোসেনকে কেউ আনতে পারবে না, একটা লোক পারবে, সেটা হলো কুফার বাদশা জিয়াদ। জিয়াদের পক্ষ যদি আপনি পারেন করতে পারেন তিনি, সেই তো জানিতে পারবো গো আমার আলীর বুলারে। আলীর ছেলে রে তুমি আনতে পারবে তাই, সঙ্গে সঙ্গে দিয়া দে পক্ষ করলো ভাই, পক্ষ কইরা আনলো তারে এজিদের দরবারে, গোপনেতে করে চুক্তি করলো রে। এজিদ বলতেছে, ভাই জিয়াদ, মদিনা থেকে হোসেনকে তুমি কোথা পর্যন্ত পৌঁছাইয়া দিবা, বাকি কাজ আমার লোকজনের রাস্তার দ্বারায় করবে, আর কিছুই তোমার করতে হবে না। আমি তোমার এই অগণিত হীরা মুক্তা স্বর্ণ টাকা পয়সা পুরস্কারই দেব। কিন্তু আমি যে হোসেনকে মদিনা থেকে বাহির করে দেব, এই কথাটা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে যেন আর কেউ জানে না, তাইলে আমি একটা বেঈমান হয়ে যাই। কারণ হোসেন ছোটবেলা থেকে আমার সাথে একটা দুষ্ট পাচ্ছে, ও আমার ছোটবেলার বন্ধু, আমাকে অগাধ বিশ্বাস করে এই কথাটা যেন হোসেন টের পায় না। তাই আমার কাজ হইলেই হলো, আমি কেন তোমার কথা সেখানে প্রকাশ করতে যাব? ছোটবেলার বন্ধু রে তুমি ধ্বংস করে দিলি, টাকার লোভে বন্ধুর বুকে গো কেমনে সুরে মারি রে। টাকার লোভে দারুণ দিয়া সর্বনাশ করিল, ছোটবেলার বন্ধুটাকে ভেঙে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কইরার চুক্তি বাড়ি চলে গেল। চুক্তি করে টাকা পয়সা মিটাইয়া জিয়াদ বাড়িতে গিয়া মিথ্যা একটা পত্র লিখলো, ভাই হোসেন, কিছুক্ষণ আগে জানতে পারলাম তোমার ভাই নাকি বিস্ফান করে মারা গেছে। আমার সমস্ত কুফার লোক বিষয় বৃত্তান্ত সব অবগত, কিন্তু পারতেছে না এদের কাছে থেকে যে তোমাকে সাহায্য করেছে। আমি তোমাকে পত্র দিলাম, পত্র পাওয়ার সঙ্গে ভুল করে না, সঙ্গে সঙ্গে চলে আও। সমস্ত কুফার মানুষ কলেমা পড়ার জন্য অপেক্ষা আছে। কলেমা পড়ায় যদি তুমি মুসলমান করে তোমার ধর্মে নিতে পারো, এরা তোমাকে সাহায্য করবে এই অন্তিম সময়। ইসলামের পত্র পেয়ে খুশি হয়ে সমস্ত নারীগণকে ডাক দেয়া বলতেছে, ভাবি ইসলামের দাওয়াত পেয়েছি, তুমি আমাকে বিদায় দাও, এক মুহূর্ত বসে থাকা উচিত নয়। হাসানের বড় স্ত্রী জায়দা বলতেছে, হোসেন এই মুহূর্তে তোমার ভাই মৃত্যুর আগে বলে গেছে, হোসেন মদিনার বাইরে তুই কোথাও যাসনি ভাই, হাজার হাজার শত্রু আমাদের পেছনে ঘিরা। হোসেন কয়, ভাবি জানো না, লক্ষ বাধা থাকলেও ইসলামের পত্র পাইলে সেখানে আমাদের যেতেই হবে।
মুখের দিকে জায়দা দেখতেছে যে হোসেন তাদের কথা মানতে রাজি না। বলতেছে, ভাই হোসেন, আমাদের কথা তুমি নাই বা মানলে আরেকটা ভাই আছে, তোমার নাম হলো মুসলিম, যদিও তোমরা মাও দুইজন, বাপ তো একজন, তার কথার বাইরে তুমি পাও উঠাইও না, তাকে জিজ্ঞাসা করে যা করার আছে তাই করবে। হোসেনে কয়, ঠিকই কইছ, জিজ্ঞাসা করবো আমি। সঙ্গে সঙ্গে মুসলিমের কাছে চলিল তো কোনি রে, মুসলিমেরও কাছে গিয়া সালাম দিল তারে, ইসলামেরই পত্র খানা দেখাইলো বাইরে। পত্র দেখা বলতেছে মুসলিম, ওরে হোসেন ভাই, এই মুহূর্তে ইসলামে যাওয়া কেমনে আমরা যাই, কারণ কয়দিন আগে তোর ভাবি মারা গেছে ভাই, নাবালক 2-4 বাচ্চা আমার ঘরে তাই। এইদিকে হাসান গেল সারিয়া মদিনাটায় অন্ধকার হইল, হাসান বিদায় লইয়া রে। হুসেন, আজ কয়েকদিন আগে তোর ভাবি মারা গেছে, নাবালক 2টা বাচ্চা আমার, ইব্রাহিম আর মোহাম্মদ, এদের চিন্তার আর দিন হয় না ঘুম, এর ভিতর দিয়া হাসান আমাকে দিল ফাঁকি। মদিনার অন্ধকার, এই মুহূর্তে তোকে আমি বিদায় দিয়ে মদিনার অন্ধকার করতে পারবো না। হোসেন 2 চোখের পানি ছেড়ে কয়, দাদা তুমিও ভুলে গেলেন না কথা, ইসলামের দোহাই পেলে, ইসলামের দাওয়াত পেলে 1,00,000 কোটি আগুনের কুণ্ড থাকলেও তার উপর ঝাঁপায় পড়ে আমাদের ইসলাম জারি করতে হবে। মুসলিম কই, এবার নানা দোহাই দিয়ে তুই আমার কাজ খাইলে। হোসেন, তোমাও তোকে আমি বিদায় দিতে পারি না, কারণ আমার অবিশ্বাস হয়। আমি আগে নিজে কুফায় গিয়ে দেখবো, যদি কুফার পরিস্থিতি ভালো দেখি সেখান থেকে পত্র দিব, তারপরে তুই দুলদুল ঘোড়ায় সোয়ার হয়ে যাবে, কুফায় 2 ভাই একসঙ্গে ইসলাম জারি করবো। দাদা তুমি যে কুফায় দিতে চাও, তোমার বাচ্চা জোড়া টান দিয়ে কাছে নিয়ে বলতেছে, ওরে ভাই, এদের মা হারানোর পর একটা মুহূর্ত তারা 2 ভাই আমাকে ছাড়া কিছুই ভালোবাসে না, আমি এদেরকে রেখে গেলে নিত্য মুখ দেখা ছাড়া আইসে আর কিছুই পাবো না, তবে আমি যদি কুফায় যাই আমি আমার বাচ্চা 2টাকে নিয়ে যাব। সকলের সালাম দিয়া যাত্রা করিল, মহার সন্তান 2টা গো লইয়া নবীর জাগে এলো রে। ধীরে ধীরে মদিনা রোজা ছিলা গেল, 2 বাচ্চাটা 2 পাশে সিজদা করিল, বাপের সিজদা দেখিয়া 2 ভাইও পড়ে গানের জন্য সালাম সালাম সালাম, নবী গো নবী আমাকে দাও রে। মদিনার মাজার তারা সিজদা করিয়া মিলতো নাই, বাচ্চা ধইরা গলইয়া রওনা দেয় করিয়া, বাজার পায়ে হেঁটে কষ্ট করে কুফায় চলিল, অনেক কষ্ট কইরা মুসলিম গো রে কুফায় পৌঁছিল রে। হাজার হাজার কুফার লোক আসলে দাঁড়াইয়া মুসলিমের দেই কাগজ সবাই নিল রে ঘিয়া। অনেক কষ্ট করে পায়ে হেঁটে মুসলিম বাচ্চা 2টা নিয়ে কুফায় পৌঁছিলেন। হাজার হাজার কাফির চতুর্পাশে ঘেরাও দিয়ে বলতেছে, হুজুর ইসলামের প্রতি দরদ আপনাদের কমে গেছে। মুসলিম কয়, কেন ভাই? কয়, দাওয়াত পাওয়ার পরেও আপনারা আসতে দেরি করলেন কেন? মুসলিম কয়, ভাই মাওহারা মাসুম 2টা বাচ্চা আমি পথে আনতে আমার একটু কষ্ট হয়েছে, তাই আসতে একটু দেরি হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমার চোখে নজর করো। ঠিক আছে, অনেক কষ্ট করছেন আপনি, আজকে রাত্রিটা আরাম করেন, কাল সকাল থেকে ধর্মের সভা শুরু হবে। মুসলিম কয়, তোমাদের সবার মতে আমার মত একা করার আমার কিছুই নাই। মুসলিমকে ভালোবাসা দিয়ে আদর যত্ন করে খাওয়াইয়া দাওয়াইয়া আলাদা একটা ঘরের মধ্যে দিয়েছেন, তাকে থাকবার জায়গা। গেটে একটা দারোয়ান রেখে দিচ্ছে, দারোয়ান আমাদের চক্রান্ত যদি মুসলিম টের পায় তাহলে পালায়াও যেতে পারে, হুঁশিয়ার যেন সে পালায়া না যেতে পারে, এর জন্য তুই সতর্ক থাকবি। মুসলিম খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়ছে, 2টা বাচ্চা 2 পাশে নিয়ে মুসলিম শুয়ে পড়ছে। 2 ভাই বাপের গলা ধরে কয়, আব্বা আমরা সোনার মদিনা থেকে কুফা শহর কেন এলাম?
মুসলিম কয় বাবা চুপ করো, কাল সকালবেলা দেখবে হাজার হাজার কাফির মোহাম্মদী কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা ওড়াইয়া জয় ধ্বনি দিব, তোমরা দুই ভাই আমার পাশে দাঁড়াইয়া সব দেখতে পারবা। বাবা আবার আমাদের তুমি ফিরে একাই সবাই যেও না, তাহলে তোমার লাগে কইলে আমরা কেন বিমানা যাবো যাবো না বাবা তোমাদের সারি, কত কষ্ট কইরা আইলাম গো বাড়ি মদিনার বাড়ি, ধীরে ধীরে দুটি ভাই বাপের গলা ধরে ঘুমাইয়া গেল দুই ভাই নিশ্চিন্ত হইয়ে। ধীরে ধীরে রাত্রি যখন ভারী হইয়া গেল, দুইটা কাপের ঘরের ভিতরে দরজা খুলিল, দরজা খুলে কাপের দুইজন ঘরেতে ঢুকিল, যাইয়া দেখে বাচ্চা দুটি আছে গলা দড়ি, দুই দিকেতে দুই বাচ্চারে নিলে সরাইয়া, মুসলিমেরই মুক্তারে নিল কাপড়ে বান্ধিয়া, মাঝখান হইতে কাপের ঘর নিল মুসলিমকে উঠাইয়া, এমন ভাবে লইয়ার গেল। শোনেন বন্ধুগণ, ময়দানে তিনি আর মুক্তা খুলিল তখন, বাচ্চাদের তাদের দিকে সরাই মুসলিমকে মুসলিমের মুক্তারে কাপড় দিয়ে শক্ত করে বান্ধা একটা ময়দানে নিয়ে গেল, নিয়ে মুসলিমকে মুক্তা খুলে দিয়ে বলতেছে, মুসলিম তুমি এবার বুঝতে পারছো আমরা কুফায় তোমাকে কেন আনছি? মুসলিম চতুর্পাশে তাদের হাতে তলোয়ার দেখে বলতেছে, বেদিন মিথ্যা প্রতারণা করে ইসলামের দোহাই দিয়া মদিনার থেকে ডেকে এনে যে অন্যায় তারা আমার দেহের উপরে করতে চাস, আমি মুসলিম নীরবে তার সহ্য করবো, আল্লাহ যেন তা কোনো দিন সহ্য করে না। ওরে কাফের, আমাকে তো তোরা টুকরা টুকরাই করবি, তোমরা তার আগে আমার সঙ্গে একটা কথা দি, মা ও হারা মাসুম দুইটা বাচ্চা আছে আমার সাথে, আমার বাচ্চা দুইটা তোরা দয়া করে মদিনার পৌঁছায় দিবি, কথা দি। তোদের মধ্যে যে ব্যক্তি তোমার বাচ্চা দুইটা মদিনার মধ্যে পৌঁছায় দিব, আমি তার সঙ্গে ওয়াদা করবো আমার বদল বেহেশত আমি তাকে দান করে দেবো। কাফেরেরা কয়, মুসলিম দাঁড়াও, তোমার বাচ্চা মদিনা পৌঁছায় না দিয়া তোমার সঙ্গেই পৌঁছায় দিতেছি। শিক্ষার মারে মুসলিম আমার ওরে কাফের জাতি, আল্লাহর গজব পড়বে তোদের গো, তোরা করিস না এই ক্ষতি রে, ধীরে ধীরে মুসলিম বলিতে লাগিল, বাচ্চার জন্য মুসলিম ভাই কান্দিতে লাগিল। বাচ্চা দুটার জন্য মুসলিম কত কাফেরকে অনুরোধ করতেছে, ভাই আমার বাচ্চা দুটা তারা দয়া করে একটু মদিনাত পৌঁছায় দিবি, আমার এই শেষ অনুরোধ, বাচ্চা দুটারে আমার মদিনাত পৌঁছায় দিলে যত অত্যাচার আমার দেহের উপরে করবি আমি তোদের কাছে একটু দাবি করবো না। ঠিক আছে, তোমার বাচ্চা দুটা মদিনাত পৌঁছায় দিলে তুমি শান্তি? হ্যাঁ। তাহলে একটা সত্য মানতে হবে। কি সত্য? যে তুমি লেখা দাও এই কাগজের মধ্যে তোমার ভাই হোসেনকে, কুফার মানুষ ভদ্র নম্র সভ্য, আমি কুফায় এসে ভালোবাসা আদর মায়া স্নেহ মমতায় সুখে আছি। মুসলিম হোসেন তুমি দেরি না করে এই মুহূর্তে ইচ্ছা করো, আমরা দুই ভাই একসঙ্গে ইসলাম জারি করবো। মুসলিম শিক্ষা দিয়ে বলতেছে, হে কাফের, আমরা তোদেরকে কি অন্যায় করলাম, আমাদের বংশে কি একটা বাতি দিবারও তোরা রাখবি না? মুসলিম মনে মনে একটা সিদ্ধান্ত নিল, আমি তো একা, হোসেন যদি কুফায় আসতে পারে, দুই ভাই যদি একসঙ্গে তলোয়ার ধরতে পারি, আশা রাখি এই কাফের আমাদেরকে কিছুই করতে পারবে না। দুটো ভাইয়ের ধান দিয়েও যদি মাসুম দুটো বাচ্চা উদ্ধার করে কুফার থেকে মদিনাত পৌঁছাইতে পারি, তাও আল্লাহর দরবারে গিয়া মুখ খুলে বলতে পারবো, খোদা দুনিয়াতে আমরা কিছুই করতে পারি নাই, তবে তোমার মাসুম ফেরেশতার মতো দুটো বাচ্চা কাফেরের কাছ থেকে উদ্ধার করে আমরা মদিনাত রেখে আসছি। লেখা দিল দারুণ ভাই হোসেনের লাগিয়া, আর কাগজে লেখিয়া দিল আস্তে হুসেনের, এমন সময় কাপের সর্দার ইশারা মারে তারে, পিছন থেকে তলোয়ার গো মারিল মুসলিমের গর্দানে, এমন ভাবে মাইরারে দিল দ্বিখণ্ড হইল, বাচ্চা দুটা ঘুমে থাইকা সজক হইল।
বাপের দ্বিখণ্ড করা দিকে ঘুমের থেকে বাচ্চা দিতে মারতে দীক্ষা চেতন পায়ে দেখে তার মাঝখানে তার বাপ নাই। বাপের দারোয়ান বলতেছে, আরে ছোট ভাই মোহাম্মদ বলতেছে ইব্রাহিমকে, দাদা আমাদের আব্বা কোথায় গেল? বড়টাই বোঝাইতেছে, তুমি চুপ করো, আব্বা বোধহয় মসজিদে নামাজ পড়বার গেছে, এখনই আসবে। গেটের দারোয়ান দাঁড়ায় থেকে দুই ভাইয়ের কোলাহল দেখে মনে মনে কয়, ওরে তোর বাপ যে কোন মসজিদে নামাজ পড়বার গেছে এটা আমি জানি, জিন্দগি বর কান দিলে তোর বাপকে তোর আর পাবি না। ওরে মুসলিমের বেলা এসে পর। দুই ভাই কাঁদতে কাঁদতে দারোয়ানের কাছে আসছে, আসার পরে বলতেছে, দেখ তোর বাবা রাত্রির বেলা হাজার হাজার কুফার মানুষ নিয়ে মদিনাত চলে গেছে, রাতের অন্ধকারে নিতে পারে নাই, তাই আমার কাছে বলে গেছে তোদেরকে মদিনাত পৌঁছায় দিতে, চল আমি তোদেরকে মদিনাত পৌঁছায় দিয়ে আসি। কাঁদতে কাঁদতে ভাই দুইজনা ঘরের বাহির হলো, মদিনার পথের দিকে গো দুই ভাই যাইতে লাগিল রে। ওই দুঃখ সকলের কাছে যায় গোহালে, দুঃখে লাগে জীবন গড়ালো, আমি তো পাবো কোথায় রে। ওই দুঃখ সকলের কাছে যায় গোহালে। কাঁদতে কাঁদতে ভাই দুইজনা পথে রওনা দিল, দারোয়ানের পিছনেতে গো দুই ভাই যাইতে লাগিল রে। ওই দুঃখ সকলের কাছে যায় গোহালে। দারোয়ান মাওহারা মাসুম দুটা বাচ্চাকে নিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রওনা দিছে। অনেক রাস্তা গিয়া মদিনার দিকে লক্ষ্য করে বলতেছে, ওরে ভাই ওই তো মদিনার আলোবাতি দেখা যায়, একটা রাস্তা, ডান বাম কোন রাস্তা যাওয়ার আর মদিনাতে নাই, এই মাত্র তোমাদের রাস্তা, এক রাস্তা তোমরা মদিনাত যাও, ভুলেও কোনোদিন তোমরা এই কুফায় এসো না। হাজার হাজার কাফির তোমাদের পিছনে ঘেরাও করা, ভুল করেও কোনোদিন তোমরা আর কুফায় এসো না। ভাই বাচ্চা দুটা দারোয়ানের দুই হাতে ধরে বলতেছে, ভাই আমরা মাওহারা মাসুম এই একা অন্ধকার পথে আমরা কি করে যাব, তুমি আমাদেরকে একটু মদিনাত পৌঁছায় দেবা, আমরা না তোমাকে অনেক পয়সা দেবো। ভাই আর যাইবার আমার উপায় নাই, এই মুহূর্তে যদি সর্দার ঘেটে এসে আমাকে না পায় তো আমার জন বাচ্চা সহ গাড়ি গদ্দান দেব। কানতে কানতে রওনা দিল, গলা গলি দড়ি মদিনা থাইকাই না বাবা গো তুমি একাই গেলা সারি রে। ওই দুঃখ সকলের কাছে যায় গোহালে, আম্মা যদি থাকতো আজ দুনিয়ায় বাসিয়া, তুমি কি পারিতে বাবা গো দুই ভাইকে কোপায় যাইবা থুইয়া রে। ওই দুঃখ সকলের কাছে যায় গোহালে। কানতে কানতে ভাই দুইজন অন্ধকারে চলে, তোরকা মদিনা রাস্তা যায় দুই ভাই, অনেক রাস্তা হাইটারে গেল, ক্লান্ত হইয়া গেল, অল্পখানি আছে রাস্তা মদিনায় চলিল, মদিনার এরিয়ার ভিতরে পড়িলে, ঘুমের জ্বালায় খিদার জ্বালা চলতে পারে না, এদিকে দারুণ কাফির কি করলো তখন, এদিকে মুসলিমকে হত্যা করে আসছে, গেটে মুসলিমের দুটা বাচ্চাকে হত্যা করবার আসছে, দেখে গেটে দারোয়ানও নাই বাচ্চা জোড়াও নাই। এই টাইমে দারোয়ান গিয়ে উপস্থিত, সর্দার বলতেছে, দারোয়ান জবাব দে কত টাকা খাইয়া মুসলিমের বাচ্চা তুই লুকায় রাখলি? আমি জানি না। কোথায় গেছে কোথায়? তাও জানি না, তো এই পর্যন্ত জানি তার বাপি যখন তোমরা ঘুমন্ত অবস্থায় নিয়ে যাও, দুই ভাই চেতন পায়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেছে, কোন দিকে গেছে আমি বলতে পারবো না। বেঈমান, টাকা খাইয়া লোকায় রাখছাস, টাকা খাওয়ার স্বাদ তোকে মেটাই। দারোয়ান এক কথায় বলছি, আমি মুসলিমের বাচ্চা দুটাকে এই দেখছি, ওর বাপের জন্য কাঁদতে কাঁদতে তোমাদের পিছনে বাইরে হয়ে গেছে, কোন দিকে গেছে আমি জানি না, এই দিয়ে আমার কথা। সর্দারের হুকুমের তলোয়ার উঠাই দারোয়ানের গদ্দানটার দিকে হাইটকে মেরে দিল, দর্শে জুদা হয়ে গেল। এদিকে জিয়াদের দরবারে গিয়া বলতেছে, হুজুর মুসলিমকে হত্যা করা হয়েছে কিন্তু তার বাচ্চা জোড়া পালায় গেছে। জিয়াদ বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, যাও মুসলিমের দুটো বাচ্চাকে ধৈর্য আমার দরবারে যে সের কেটে দিতে পারবে তার আমি 2 লাখ টাকা পুরস্কারে দেবো। হাজার হাজার কাফির টাকার কথা শুনে মুসলিমের দুটো বাচ্চাকে ধরার জন্য ঘোড়া ছাড়িল তাদের পিছনে। হাজার হাজার কাফের দল ঘুরে জঙ্গলা লাগাল পালে সেরে কাইটা গো 2 লাখ টাকা নিয়ে যায় রে। হাজার হাজার কাফের দল চতুর্পাশে ঘুরে, এমন সময় ভাই দুইজনা
মদিনারও কাছে ঘুমের জ্বালায় ভাই দুইজনা কি কাজ করিল ভুল কইরা মদিনা রাস্তা গো আবার কুফা রাস্তা গো রে ওই রাস্তা দিয়ে একটা কাফের আসতেছে দুইটি ভাই গলা ধরে যাইতেছে ভুল করে মদিনা রাস্তাটা আবার কুফা রাস্তা ধরছে ওই রাস্তা দিয়ে একটা কাফের গোড়া ছাড়ি দিয়ে আসতেছে দূরের থেকে মুসলিম দুইটা বাচ্চাকে গলাগলি দ্বারা দেখে মনে মনে কয় 2 লাখ টাকা আমার ভাগ্যেই জুটল যা আমি আর ঘোড়ার থেকে নামবো না চলতি পথে ফের কাইটা নিয়ে বাদশাহ জিয়াদের দরবারে জমা দিয়ে 2 লাখ টাকা আমি নিয়ে যাবো গা এরা তো দুই ভাই নিঃস্ব হয়ে কাঁদতে কাঁদতে যাইতেছে একবারে গিয়া ওই কাফের সম্মুখে পড়ে গেছে বাঘের মতো চেহারা দেখে দুই ভাই চিৎকার দিয়ে মুখের দিকে যখন চাইছে গোড়া থাইকা দারুণ কাফের লক্ষ্য করিল দুই ভাইয়েরও মুখ দেখে গো 2 লাখ টাকা বুইলা গেল আমি তো পারবো না এদের মারিতে ধমক দিয়া জিজ্ঞাসা করলো ওরে তোরা কে দুটা ভাইয়ের মুখ দিকে কাপের 2 লাখ টাকা ভুলে গেছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না এদের দুটা ভাইকে হত্যা করার ওরে তোরা কে কয় আমরা মুসলিমের বালক কোথায় যাস কয় সোনার মদিনা কইরা মদিনা নয় রে যা তোদের জমের রাস্তা এখান থেকে এক দুপুরের রাস্তা তোরা দূরে আসছস মদিনার আমিও তোদের একটা জম দুটা ভাই জমের কথা শুনে শিক্ষার মেরে তার কাছে গিয়ে বলতেছে ভাই তুমি জম হওয়ার শত্রু হওয়ার বন্ধু হও তুমি আমাদের বড় ভাই আমাদেরকে তুমি একটু মদিনা পৌঁছাই দিবা আমরা না তোমাকে অনেক পয়সা দেব ভাই বলে ডাক দিয়ে যে সান্ত্বনা তোরা দিলি মরতে হয় তোদেরকে নিয়েই মরবার বাঁচলে আমি তোদেরকে নিয়েই বাঁচবো এখানে আর তোদেরকে আমি রেখে যাব না ভাইয়ের ডাক শুনি আরে ভাই ঘোড়াতে তুলিল ফেরাত নদীর কুলের দিকে গো 2 ভাইকে লইয়া চলিল রে ফেরাত নদীর কুলের দিকে লইয়া চলিল ধীরে ধীরে যাইতেছে কাপের শুনেন বন্ধুগণ ফেরাতের কুলে নিয়ে গর্ত খুঁড়িল ওই গর্তে 2 ভাইরে লুকাইয়া রাখলো মদিনারি পদ কাপে দেখাইয়া দিল এক রাস্তায় যাইও 2 ভাই গো কুফায় আর না থাকিও রে গর্তে রাখিয়া কাফের বিদায় হইল সব কাফের একটা সর্দার গো তার হারেস পাপি না মরে রাতের কোলে গর্ত খুঁড়ে ওই কাফের বিদায় হারেস পাপি নামে একটা সর্দার ছিল সমস্ত কাফের সর্দার এই হারেস পাপি স্ত্রী সকালবেলা গেছে ওই ফোরাতের কোলে পানির লেগে রক্তের ভিতরে থেকে 2টা ভাই মাইয়া মানুষ দেখে ভয় না পাইয়া বাহির হইয়া বলতেছে মাগো তুমি যে হো না করো তুমি আমাদের ধর্মের মা আমাদেরকে কিছু খাইবার দিবা হারেদের স্ত্রী লক্ষ্য করে দেখেই যে মাসুম 2টা বাচ্চা গর্তের মধ্যে বসে আছে ওরে বাবা তোরা কে কয় আমরা মুসলিমের বালক 2 হাত তুলে কয় আল্লাহ আমার স্বামী হইল এদের 1 নম্বর শত্রু এদের ফের কাটার জন্য দৌড়াইয়া 2টা ঘোড়া মারছে আমার স্বামী আল্লাহ আমার ভাগ্যে তুমি এদেরকে মিলাইলা যা মা ডাক দিয়ে যে সান্ত্বনা তোরা দিলি আমি আর তোদেরকে ফোরাতের কোলে রেখে যাব না ধরে লইয়া যাব আমি যতদিনও আছি মারিতে দিব না বাবা গো দুনিয়ায় আমি যদি না আছি মায়ের মতো আদর করে আসলে ঢাকিয়া ধীরে ধীরে লইয়া গেল শোনেন মন দিয়া আসেন যত বিশ্ববাসী শোনেন সমাচার চান্দ আতির গানের কেসে
পাইবার ঠিকানা ঘাটাল বাজার রোড মিল্টনের দোকানে, ওইখানেতে গেলে পাইবেন গো গানের কাছে তাইও রে, ওই দুঃখ দুঃখের কাছে যায় বহালে। আর ঘাটালো বাজারে যাবেন মিল্টনের দোকানে, অনেক গানের ক্যাসেট পাইবেন গিয়া সেখানে, হরেক রঙের গানের পালা পাইবেন সেখানে, চান্দয়াতির গান পাইবেন গো যাইয়া মিল্টনের দোকানে। ওই গায়া তুমি যাইও না ভুলিয়া, আমি যদি বলি তোমায় গো দয়া তুমি না ভুলিও রে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া। বাচ্চা দুটো হারে যে স্ত্রী বাড়িতে নিয়ে আলাদা একটা ঘরের মধ্যে দুই ভাইকে ভালো করে সন্তুষ্ট করে খাওয়াইছে, খাওয়াইয়া আদর যত্ন দিয়ে দুই ভাইকে ঘুম দিছে। যে হারেজেরও ওই রকম দুইটা সন্তান ছিল। নিজের ছেলে ডাইকা বিবি বলিল তখনই, আমি তোমাদের দুই ভাইকে গো একটি কথা জিজ্ঞাসা করি রে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া, আমি যদি বলি তোমায় গো দয়া তুমি না ভুলিও রে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া। মায়ের ডাক শুনিয়া দুই ভাই কাছে চলে গেল, কি যোগ্য হয়েছি দাবি পূরণ করিব। আরে যে সন্তান বলতেছে না গো আজই আমরা তোমার কি যোগ্য হয়েছি যে তোমার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। আরে যে সে বলতেছে বাবা আমি তোদেরকে পেটে পিষ্টে করে মানুষ করেছি, আমার স্তনে দুধ খেয়ে তোরা মানুষ হয়েছস, মুসলিমের দুইটা সন্তানের জন্য যে তোর বাপ গোড়া দৌড়াইয়া দুইটা মারছে, ওই সন্তান জোর আমি ফোরাত নদীর কুলে পাইয়া পুরাই আয়না ঘরে রাখছি, তোর বাবা যদি টের পায় তাদের তো তাদের সের কাটবো, তাদের জন্য তোরা দুই ভাই কি করবি জবাব দে। বাচ্চা দুইটা কয় না গো মানুষের কাছে পরস্পর জানতে পারলাম মুসলিমের দুইটা সন্তানের মুখ দেখলে বলে খিদা তিলাস দূর হয়ে যায়, কোথায় কোন ঘরে রাখছ আগে আমাদের দুই ভাইকে তুমি দেখাও, তারপরে করবো তোমার সাথে আমরা চুক্তিপত্র। ধৈরা লইয়া গেল গো মা দুই ঘরে রাখিল, জঙ্গল উঠাইয়া ওই দিন গো দুই ভাই দেখিতে লাগিল রে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া, অতুলে বাসায়া গো, ও গায়া তুমি যাইও না ভুলিয়া। ধীরে ধীরে দেখা দুই ভাই কি কাজ করিল, গলাতে দরিয়া ভাই বলিতে লাগিল। বাচ্চা দিতে গলায় ধরে বলতেছি মাগু তুমি মনে করো আমরা চারটা ভাই তোমারই গর্বের সন্তান, তোমার সঙ্গে ওয়াদা করলাম আমাদের দুই ভাইয়ের দেহে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত আমরা মুসলিমের সন্তানকে কোনো অন্যায় করতে দেব না। আরে যে স্ত্রী খুশি হইয়া দুই বাচ্চাকে কাছে নিয়ে বলতেছে বাবা মুসলিমের সন্তানের জন্য যে তোরা দুই ভাই জান দিতেও প্রস্তুত থাকবি এবং আমার সঙ্গে ওয়াদা করলে এক ফুটা রক্ত থাকবে তাদেরকে ক্ষতি করতে দিবি না। বাবা আমি এই মুহূর্তে তোদেরকে কি পুরস্কারই দেবো, আমার তো রিক্ত হস্ত, যা আমি তোদের সঙ্গে ওয়াদা করলাম ওদের দুই ভাইয়ের জন্য যদি তোরা জান দাস আমার 32 দাদের দ্বারের দুধে আর দাবি আমি তোদেরকে মাফ করে দিলাম। এমন সময় হারে কাপি আইল শুনিয়া, বুড়া থাইকা নাই না পাপি গো খাইবার চাহিল রে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া, অতুলে বাসায়া গো, ও গায়া তুমি যাইও না ভুলিয়া। এইদিকে বিলি বলে ওগো পড়ুয়া নিজের হাতে আইনা ছেলে দিলাম তাহার কাছে, বাচ্চা দুটো সুবুদ্ধি দাও গো আল্লাহ শনিবার সাক্ষীতে, ওই গায়া তুমি যাইও না ভুলিয়া। আরে ঘোড়ার থেকে লাভ দেয় না বলতেছে দিদি তুমি আমাকে তাড়াতাড়ি খাইবার দাও, হঠাৎ যদি কোন দলবদ্ধ লোকেরা মুসলিমের দুটো সন্তানকে পায় সের কেটে পাড়ায় 2 লাখ টাকা নেবো, আমার দৌড়াইয়া ঘোড়া মারা কোনো লাভই হলো না। আরে যে স্ত্রী খাবার দিচ্ছে অজ্ঞান অবস্থায় হারেস দাঁড়ায় থেকে খাইতেছে, বইয়া খাবার সময় তার নাই। ওইদিকে ঘুমের মধ্যে মুসলিমের দুটো সন্তান স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপকে কাফেরেরা তিলে তিলে কেটে কেটে মারতেছে, বাপের কালে মৃত্যু দিকে স্বপ্নের ভিতরে দুই ভাই মারছে একটা শিক্ষা, ঘাতক শিক্ষার মারছে হারেস।
উড়িয়ে আমি নিজের হাতে কাফেরের কাছে দিলাম। হে খোদা, ওরা নির্দোষ, নিষ্পাপী, ওদের অন্যায় নেই, ওদের মৃত্যুর সমস্ত দায় তুমি আল্লাহ আমাকেই করো। আরে টান দিয়ে তলোয়ারটা বাহির করে নিয়ে যে ঘরে 2 ভাই শুয়ে আছে জঙ্গলার নিচে, ওই ঘরে গিয়া তলোয়ার দিয়ে জঙ্গলটি উঠাইছে। উঠাই দেখেই যে ঘরের মধ্যে শিকার পড়িয়াছে। আরে বাঘের মতো গর্জন দিয়ে 2 ভাইয়ের মাথার চুলে থাবড়া দিয়ে ধরে বলতেছে, শয়তান, আমি করি আমার স্ত্রী পুত্রের মঙ্গল কামনা, আর তারা করে আমার শত্রুতা। ঘরের মধ্যে শিকার রেখে তারা আমার কাছে কয় না। বাচ্চা 2টা লইয়ারে পাপি ময়দানে দাঁড়াইল, আরে জেরি 2 ছেলে গো দিয়া পায়েতে পড়িল রে। মনে করো বাবা আমরা তোমারই সন্তান, ভুলে যাও কাফেরের টাকা, আমরা করবো কাম জীবন তার বাইয়ে গো তোমারে আমরা খাই লাঠি দিয়া নিজের ছেলে দূরেতে সরা, আবার দৌড়ে আইসা তারা বাপের পায়ে ধরে, আবার দৌড়ে এসে তারা বাপের পায়ে ধরায় ধরে ধরে বলতেছি, বাবা তুমি মনে করো আমরা 4 ভাই তোমারই সন্তান, ভুলে যাও তুমি কাফেরের 2 লাখ টাকা আমরা 4 ভাই জিন্দগি ভর তোমাকে রোজগার করে খাওয়াবো, তুমি তোমাদেরকে হত্যা করো না। যদি আজকে তাদের বাপ থাকতো কাছে, তুমি কি পারতে তাদের এভাবে অন্যায় করতে? হারেস লাখ মেরে তার বাচ্চাকে আবার দূরে সরাইয়া দেয়। এদিকে হারেস পাপি স্ত্রী, হারেস টাকার লোভে বাচ্চারা যখন আবার দৌড়ে এসে তার বাপের পায়ে ধরছে, কান্দিয়া তলোয়ার পাপি বাহির করিল, নিজের ছেলের গর্দন দিকে গো তলোয়ার জুড়ে মাইরা দিল রে। নিজের ছেলের গর্দানে 2টি চোট দিয়ে কাটিল, এমন সময় হারে দেখছি দৌড়িয়া আসিল, বাচ্চা 2টা জন্মের মতো বিদায় করে দিল। হারে যে স্ত্রী দৌড়ে এসে নিজের সন্তানের সেট 2টা হাতে নিয়ে বলতেছে, স্বামী এই সেট 2টা বাচ্চা জিয়াদের দরবারে জমা দিয়ে কও এরাই মুসলিমের সন্তান, তবুও তুমি মুসলিমের বাচ্চা 2টার অন্যায় করো না। হারেস কা শয়তান, আমি করি তাদের মঙ্গল কামনা, আর তুই করস শত্রুতা। বাচ্চা 2টারে হারে যে স্ত্রী স্বামীর পায়ে পড়ে অনুবিনয় করা শুরু করছে। টাকার লোভে হারে সাথী তলোয়ার তুলিল, নিজের বিবির গর্দান দেখা গো তলোয়ার দূরে মাইরা দিল রে। হারে যে বিবি জন্মের বিদায় নিল, এইবার মুসলিমের ছেলে একা পড়িল, চুলে ধরে হারে সাথে লইয়া চলিল, মহারা সন্তান 2টি গো কান্দিতে লাগিল রে। কানতে কানতে ভাই 2 জনা যাইতে লাগিল, হারেস পাপি ফুরাত নদীর দিকে লইয়া চলিল রে। ফুরাত নদী কুলের দিকে যখন লইয়া যা, চতুর্দিকে ঘুরে 2 ভাই লোকেরই আশা, এমন দৌড়ি নাই বাসায় 2 ভাই রে। মদিনা দিল কইরা গো 2 ভাই কান্দার গালে, ওইদিকে জিয়াদের দরবারে ঘোষণা করা আছে, মুসলিমের 2টা সন্তানকে আমার দরবারে হাজির করে দেখাই আছে কাটতে হবে। হারেস বাচ্চা 2টা নদীর কুল দিয়ে নিয়ে যায়, আর মনে মনে কয়, যদি কোন দল ভক্ত লোকেরা আমার দিকে লক্ষ্য করে দেখে আমার কাছে 2 ভাই, আমার কাছ থেকে তারা ছিনাইয়াও নিতে পারে, যা আমি আর এইভাবে প্রকাশ্য দিনের বেলায় নেব না।
আমি ফোরাতের কোলে 2 ভাইয়ের সির কাইটটা ব্যাগের ভিতরে তুলে বাদশাহ জিয়াদের দরবারে জমা দিয়ে 2 লাখ টাকা আমি নিয়ে যাবো। ফোরাতের দিকে যখন নিয়ে রওনা দিছে, মুসলিমের 2 সন্তান মনে মনে কয়, ছোটটা বড়টার কাছে বলতেছে, দাদা আরেকটা কাপের আমাদের ফোরাতের কোলে নিয়ে বাসায় থেকে গেছে, আমাদেরকে সে মারবো না, আমাদের মুখের দিকে চাইলে তারও দয়া হবে। নির্ভয়ে যেতেছে 2 ভাই ফোরাতের দিকে। এমন একটা জায়গায় নিয়ে যায়, হারেস বলছে তারা এই জায়গায় বসই। 2 ভাই তো গলাগলি ধরে বসছে। বসার পরে হারেস পিছন দিকে গিয়ে টাপ দিয়ে তলোয়ারটা বাইর করছে, জাহাতক তলোয়ার বাহির করছে। 2 ভাই চতুর্পাশে লক্ষ্য করে দেখতেছে যে এমন একটা লোক নাই আমাদের 2 ভাইকে এসে একটু বাঁচাইব এই কাফেরের কাছ থেকে। ইব্রাহিম বলতেছে, বাবা আজ যদি আমাদের ঘরে মা থাকতো তাহলে কি তুমি পারতে অবস্থা মদিনার থেকে কুফায় এনে চেয়ে যেতে? উপায় রইল না জননী, আমরা 2 ভাইকে দোয়া কইল গো, ছেলে যদি বিদাস মরে গো, সবার আগে জানে না গো, সবার আগে জানে আসল পাপিয়া যদি দোয়া করে গো, ওই ছেলের জলে ডুবে না গো, মায়ের দোয়াতে ঘরে নাই না নাও যদি দোয়া করে গো, আগুনে পুরে না গো, মায়ে দোয়া করলে আরেকবার আসিয়া দোয়া কইর গো, কুলে বাসাইয়া কই রইলে পলাইয়া গো। তলোয়ার তুলিয়া একসঙ্গে দিকে হারে তলোয়ার ডাহিকা মেরে দিল। 10 সের জুদা হয়ে যায়।
গলাগলি ধরে দেহ দুটা পরে থাকলো, সেট দুটা নিয়ে বাচ্চা জিয়াদের দরবারের দিকে দৌড় দিল। হারেস পাপির দরবারে গিয়ে ঘোষণা করছে মুসলিমের সন্তানকে হাজির করা হয়েছে। হারেস ঘোষণা করার সাথে সাথ জিয়াদ বাড়ির ভিতর থেকে মন্তব্য করছে, এজিদের সঙ্গে চুক্তি ছিল শুধু হোসেনকে বাহির করে দেওয়ার, অন্য কারোর সঙ্গে আমার চুক্তি নাই। যা ছোটবেলা বন্ধুত্ব নষ্ট যা করছি, ওদের যে দুটো বাচ্চা আমার কাছে আসছে, আমি যদি এই বাচ্চা দুটো লালন পালন করে সিয়ান করে মদিনা পৌঁছাইতে পারি, ওইটুকু অপরাধের থেকে আমি মাপও পাইতে পারি। দরবারে বসে বলছে, কোথায় মুসলিমের সন্তান, হাজির করো আমার দরবারে। হারিস টাকার লোভে ব্যাগের থেকে সেট দুটো নিয়ে বাহির করে দিছে। বাচ্চা দুটার সের দেখিয়া শিক্ষার মারিল, কেমন কাটিলি কাপের গোতরে কি কিসমত নাছিল রে। হারেস তুই কি মানুষ না জানোয়ারের বাচ্চা, তুই কি করে বাচ্চা দুটো হত্যা করলি? হারেস টাকার লোভে আমি তোমার কাজ করছি, তুমি আমার পাওনা দিয়ে দাও। দাঁড়াও, পাওনা তো তুমি ঠিকই পাইবা। এই হারেস, এই বাচ্চা দুটা সেট তুই কোথায় রাখছস? দাও তুই কোথায় রাখছস? যে ফোরাত নদীর কোলে। জল্লাদকে ডাকতে বলতেছে, জল্লাদ হারেজের প্রাপ্যটা দিয়ে দাও, চামড়া কাইটা লবণ ভরাইয়া আমার পালিত কুত্তা দিয়ে খাওয়াও, হাড্ডি গুড্ডি চামড়া মাংস রক্তপিণ্ড যা কিছু আছে আগুনে পুড়ে ছাই করে বাতাসের সাথে পোড়াইয়া দাও। ফের দুইটা লইয়ার রিয়াদ দৌড়িয়া চলিল, হাজার হাজার কাপের দল গো ফুরাতে দৌড়িয়া চলিল রে। হাজার হাজার কাফের দল ঘোরা তুলে যা, মুসলিমের সন্তানের দেহ দেখবাটায় যাইয়া দেখে ফুরাত কুলে আসেন শুইয়া, গলা গলি দইরায় আছে গো দুই ভাই একসঙ্গে শুইয়া রে। কি কাজ করিল? ব্যাগের থেকে সের দুটি বাহির করিল, মরা দেহের সঙ্গে সের দিল রে লাগায়া, পূর্বের মতো লাইগা গেল গো দুই ভাই রহিল শুইয়া রে। আরে জিয়াদ ব্যাগের থেকে সের দিতে বাহির করে দেহের সাথে লাগাই দিচ্ছে, লেগে গেছে। নামাজের কায়দায় দুটা দেহের মাঝখানে বসে থেকে বলতেছে, পাক পরওয়ারদিগার, আমি তোমার কাছে আমার পাক মুখের দোয়া কবুল নাই বা হলো, মুসলিমের দুটো সন্তানের ভিতরে 1 মিনিটের জন্য তুমি রুহুটা দান করো, আমি ওদের চন্দ্রমুখের দুইটা কথা শুনবো। আল্লাহ বলতেছে, হয় না ফেরেশতাগণ, এই মুহূর্তে হাউস কসুরে পানি নিয়ে মুসলিমের দুটো বাচ্চাকে পবিত্র করে গোসল দিয়ে ফোরাতের কুলে তাদেরকে তোমরা দাফন করে আসো। হাজার হাজার কাফের মুসলিমের দুটো মারা বাচ্চা দেহের প্রতি ঈমান আইনা তারা এক ডাকে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার মুসলিমের উদ্দেশ্য পূরণ করলো। ঠিক ইসলাম জারি করার নিয়তে বাচ্চা নিয়ে মদিনার থেকে গেছিল কোথায়? ইসলাম তারা ঠিকই জারি করলো, কিন্তু মরা দেহ দিয়া। জিন্দা থাইকা পাইল না তারা দেহ দিয়া করে। আসল কথা কইবার গেলে গো, আসল কথা কইতে গেলে গো সন্দের জেলখানাতে বলে, ইসলাম অর্থ শান্তি করে শোনেন মুসলমান, এই কি ইসলামের বিধান? ওরে প্রাণের ভাই, মুসলিমের দিকে লক্ষ্য করো গো, ইসলাম কত কঠিন তাই রে। সুস্থ দেহে ফিরে আসতে তারা পারে না, দেহের রঙ কাইটা ইসলাম জারি করছে, তাই অবশেষে ফের দিয়ে গো ইসলাম জারি করে যায় রে। আসেন যত দেশবাসী সবার জানায়, মিল্টন ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত দিয়ে যায়। এই গানের ক্যাসেট পাইবেন গাতাল বাজারে, মিল্টন ভাইয়ের দোকানে গো দেখা করবেন সকলে। চান্দয়াতির ক্যাসেট পাইবেন মিল্টনের দোকানে,
আশা থাকতে কইর দেখা গো ভাই দাঁত দেই সোনারে আসল নকল দেখা কিনবেন ফটো দেখিয়া নকল কেসেট করলে যাইবেন ধরা পড়িলে যাবেন গো ভাই জেলখানার ঘরে ধীরে ধীরে ওই দিন কাফে কি কাজ করিল আজকে যত কাফের দল কলমা পড়িল নবীর কলমা পইরা গো তারা হইল মুসলমান বুঝাতে কয় শোনো বন্ধুগণ শোনো সমাচার দুই দিকে দুইটা কবর খুঁড়িয়া নিল কেউ কারো ওই দিন তারা সারাইতে পারলো না রে নিরুপায় হইয়া দিয়া কি কাজ করিল অবশেষে এক কবরে দুই ভাইকে ছুইল তারাই ছিল দুইটা ভাই শোনেন সমাচার মরার পরে কেউ কারোর সারে না তো এক কবরে দুই ভাইয়ের রাখো ছাপাইয়া ওই দিন পত্র পৌঁছিল সোনার মদিনা পত্র পাইয়া প্রাণের হোসেন হইল বড় খুশি বিদায় দাও ভাই বন্ধুরা যাবো রে কোথায় যত ছিল নারীর দল হইয়া গেল বাদী মদিনায় অন্ধকার করে যাবা যদি সব নারীরা হইল বাদী যাইতে দিব না একসাথে যাইতে পারেন যাইব আমরা 72 জন জ্ঞানী গুণী তালুয়ান বন্ধু বান্ধব ছিল ইসলামের যত প্রধান কর্মী হোসেনকে বলিল একা আপনি যাইবেন কোথায় মনে তো মানি না আমরা সবাই হইল সাথী আমরা সবাই হইল সাথী উঠায় যাই সমস্ত নারীগণ বলতেছে হুজুর এই মুহূর্তে যদি আপনিও মদিনা থেকে পাও তোলেন তাহলে মদিনা না হয়ে যায় অন্ধকার সেই একসাথে আপনাকে আমরা দিতে রাজি আমরাও আপনার সাথে যাব হোসেনের যে বন্ধু বান্ধব জ্ঞানী গুণী ইসলামের প্রধান কর্মী নেতারা ছিল তারা বলতেছে হুজুর আমরা আপনাদেরকে সবাই বিদায় দিয়ে একা মদিনায় থাকতে পারবো না আমরাও আপনার সহসঙ্গী হয়ে আপনার সাথে আমরা যাইতে চাই সকলের লইয়া গো সঙ্গে রওনা করিল আলিপুলা প্রথম জীবনে ঘোড়ায় চড়িল দুলদুল ঘোড়ায় চড়ল হোসেন হইল সুয়ার নারী গহনা পালওয়ান লইয়া রওনা দিল করি ধীরে ধীরে রওনা দিল দুলদুল ঘোড়ায় চড়ে আসুন যত মুসলমান শুনেন লক্ষ্য করে এদিকেরই যত লোক বেমান পালোয়ান কোফাতে যাইতে 5টা রাস্তা ছিল তার কোফাতে চলিতে 5টা রাস্তা আসিল চক্রান্ত করিয়া 4টা বন্ধ করে দিল একটা রাস্তা রাখলো রে খোলা একটা রাস্তা খুইলা রাখলো কারবালার প্রান্তরে রাস্তা বইলা হযরত হোসেন ওই রাস্তাটাই ধরে রাস্তাটি ভুলাইয়ার কাপে কারবালাতে নিল এমন একটা জায়গায় গিয়ে
এমন একটা জায়গায় যাইয়া রাত পুষাইয়া যা, আমার প্রাণের হুসেন নজর পড়ে যা, ঘোড়ার পায়ে পড়ল রে নজর, শিক্ষার মারিল, এই জায়গাতে ক্ষমা করবে সবাইকে বলল। অনেকগুলো শিশু বাচ্চার সাথে নারীগণকে নিয়ে হোসেন এমন একটা জায়গায় গিয়ে রাস্তাগুলি ভুলে, কুফা রাস্তা ভুলে উনি কারবালার প্রান্তরে রাস্তা দিয়ে ঢুকছে। ওনাকে ধাও দিয়ে তারা কাফের ডাক কারবালার দিকে নিতেছে। এমন একটা জায়গায় গিয়ে রাত্রি ফুস হয়ে গেছে। হোসেন মাটির দিকে লক্ষ্য করে দেখেই যে দুলদুল ঘোড়ার পাও এই পর্যন্ত ডাইবি যাইতেছে। লাভ দিয়ে ঘোড়ার থেকে নেমে বলতেছে, বন্ধুগণ এইখানে আমি ক্ষমা করতে চাই, আশা করি কাহারও প্রতিবাদ থাকবে না। হোসেন বলার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুগণ সঙ্গীগণ বলতেছে, হুজুর এখানে ক্ষমা করার আমাদের পক্ষে উচিত হবে না, কারণ কাছে কোনো গ্রাম বস্তি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমাদের সঙ্গে অনেকগুলি মেয়ে লোক আছে, পোলাপান আছে, পানির ছাড়া আমাদের ক্ষমা করাটা মোটেই উচিত নয়। হোসেন দুই চোখের পানি ছেড়ে বলে, বন্ধুগণ আমি যা জানি তা আপনারা জানেন না। কোন একদিন মসজিদ নবমীতে নানার কাছে বলেছিলাম, নানা এই পৃথিবীতে আমার মৃত্যুটা কি হালে হবে আমি আপনার কাছে একটু জানতে চাই। সেই দিন আমার নানা চোখের পানি ছেড়ে বলছিল, হোসেন এমন একটা দুর্দিন আসতে পারে ইসলামের জন্য তোমার এই মদিনা ছেড়ে কোথায় যে তোমার কারবালার দিকে যেতে হবে, লক্ষ্য রাখবে তুমি দুলদুল গোড়ার পায়ে যে জায়গাতে দুলদুল গোড়ার পাওটা ডাইবি যাব ওই জায়গায় তোমার ওফাত হবে। বন্ধুগণ আমার নানার ভবিষ্যৎবাণী কোনদিন মিথ্যা হবে না। এমন সময় চাই আর দেখি নামাজের ওয়াক্ত, কষ্ট সাউন্ডের জন্য আদি আসুন মিল্টনায় প্যাটার্ন। নামাজের ওয়াক্ত যখন হইয়া গেল, নারী পুরুষ এক জামাতে নামাজ দাঁড়াইল, নারী পুরুষ এক জামাতে তৈম করাইয়া নামাজে দাঁড়াইল নিজে ইমাম সাজিয়া, ইমাম হইয়া হুসেন নামাজ পড়া, নামাজ পড়ে মুনাজাত শুরু করে দিল, ক্ষমা করে যখন হুসেন নিশান উড়াইল, ইসলামের পতাকা দেখে এজিদে বুঝল, এজিদেরই যত লোক নিল রে ঘিরিয়া, এমন সময় হুসেন বলে সবাই বিদায় দিয়া, কেনার সম্মুখে ইসলামী পতাকা দেখে এজিদের লোকজন চতুর্পাশে ঘেরাও দিয়ে নিছে যে এইটাই হবে হুসেনের তাবুক। নামাজ পড়ে মোনাজাত শেষ করে হুসেন মুখ ফিরে সমস্ত লোকজনকে বলতেছে, বন্ধুগণ আমি আপনাদের যার যার মায়ের আল্লাহ রাসূলের হাতে সঁপে দিয়ে বিদায় দিচ্ছি, যার যার মায়ের সন্তান তার কোলে চলে যান। সবাইকে, হুজুর আমরা কি ভুল বিয়াদবি করলাম, আসলাম আপনার দুঃখের সঙ্গে দুঃখী হইয়া সুখের সঙ্গে সুখ প্রকাশ করবো, আপনি কেন আমাদেরকে বিদায় দেন, আমরা কি অন্যায় করলাম? আপনারা কান খুলে চতুর্দিকে লক্ষ্য করে শোনেন, সবাই কান খুলে লক্ষ্য করতেছে, এদিকের লোক জবাব দিতেছে হোসেনের কাল্লা চাই, হোসেনের কাল্লা চাই, হোসেনের কাল্লা চাই। সবাই এক বাক্যে ডাক দিয়ে বললেন, হুজুর বিদায় আমরা আপনার কাছ থেকে নিলাম পিঠ দিয়া, কিন্তু বুক দিয়া না। রাখো রাখো মারো রে মারো, জয় ধ্বনি মারিল, ৭২ জন পালোয়ান প্রথম ঘোড়ায় উঠিল, এদের লোকের মধ্যে পড়িল যাইয়া, তুফানের বেগে তারা যাইতাছে কাটিয়া রে, ইসলামেরই সদাই হইয়া রে, ওই নবীর আমার ওই হাতে আইলো নবী হইয়া দোকানদার রে, ইসলামেরই সদাই হইয়া রে। এইভাবে কাইটার চলে শোনেন বন্ধুগণ, এমন পালোয়ান নাই সামনে ফিরে যান, আর তোলার মতো দেয় ওরায়া তলোয়ার মারিয়া, জমিনে গিরিয়া ধুলাতে মিশায়া, এইভাবে কাটিয়ার জন্য হুসেনের লোকে আর ২.৫ দিন কাটিয়া ময়দান ছাপা দিল গো।
দিন কাটিয়ে তারা লক্ষ্য কইরা চায় পানির পিতা সায় তাদের কলিজা জ্বলে যায় পানি পানি কইরা তারা করছে মাতান বাড়ি এক কাতলা পানি যদি আমরা খাইতে পারি দেখতাম এই জিদের লোকের কত শক্তি তাই আর তলুয়ার মারি একার বেলা ছাপা করতাম পানির উপায় না পাইয়া কি কাজ করিল 11 জন পালোয়ান খিমায় ফিরিল যায় না মাঝে বৈশাখ হোসেন 2 হাত উঠাইয়া ইসলামের জন্য যারা ময়দানে যাইছিল সহি সালামতি আল্লাহ আমি ফিরা যার যার মায়ের ছেলে বুকে দাও তো সাইয়া হুসেন যায় নামাজের উপরে বসে 2 হাত তুলে প্রার্থনা করতেছেন এমন সময় ওই দলের থেকে 11টা পালোয়ান পানির পিপাসায় কলিজাটা যদি তাদের ছারখার হয়ে যেতেছে খিমার কাছে সে ঘোড়ার থেকে বলতেছে হুজুর 1 কাতরা পানি চাই শুধু 1 কাতরা পানি 1 কাতরা পানি যদি আমাদের ভিতরে দিতে পারতাম দেখতাম এজিদের বাহুদের কত শক্তি আছে আর আমরা তলোয়ারে কত কাটে সেন সবাইকে বলতেছি ভাই এই কিছুক্ষণ আগে জানতে পারলাম ফোরাতকে তারা ঘেরাও করে রাখছে আমি পানি কোথায় পাবো আল্লাহ রহমতের পানি চাও তাছাড়া আর আমাদের ভাগ্যে পানি নাই একটা সিপাহী ঘোড়ার থেকে নেমে এসে বলতেছে হুজুর রহমতের পানি আমাদের ভাগ্যে নাই বা বিকলো তবে আপনার ওই পবিত্র জিব্বা খানা একটু আজ্ঞায় দেন আমি একটা শোষণ খেয়ে যেতাম এমন একটা শিক্ষার দিল রানের হুসেনে চোখে তাহার নাই রে প্রাণী অমনি অক্ষ ধরে ভিতরে তার ওই দিন সুস্থ হইয়া চোখে তাহার নাই রে প্রাণী রক্ত যায় বাজার রাসূলুল্লাহর একজন দিদি সালমা নাম ছিল ওই সালমা হুসেনের সঙ্গে যুদ্ধে ছিল ওই খিমাতে ছিলেন সালমা শুনেন বন্ধুগণ আলিয়াস নামে 9 মাসের বালক এই বালককে লইয়ার কোলে কান্দে ধারে ধারে 1 কাতরা পানি হুসেন তিলাও বাচ্চারে পানির কথা শুনে হুসেন কান্দিতে লাগিল আল্লাহ কেন আমার উপর নিদয়ালু আমার রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন একজন সালমা উনি ছিলেন এই হুসেনের লড়াইয়ের সঙ্গে উনি ভিতর থেকে দুধের বাচ্চা আলী আসগরকে উনি কোলে করে নিয়ে বলতেছে ভাই হুসেন তোমার বাচ্চা আলী আসগর পানি বেগর মারা দিতেছে তুমি 1 কাতরা পানির ব্যবস্থা করো হুসেন বলতেছে মানে এই অবস্থাতে আমি পানি কোথায় পাবো জানতে পারলাম কাফেররা ফোরাতকে ঘেরাও করে রাখছে পানির উপায় নেই বাচ্চার মুখের দিকে সে হুসেন দেখতেছি যে বাচ্চাটা পানি চাওয়ার মতন ভাব করতেছে টান দিয়া তার বাচ্চা নিল কোলেতে তুলিয়া লম্প দিয়া চললো দুলদুলেতে যায়া হাতে নিল জলফুকার শুনেন বন্ধুগণ খাইরা দিল দারুণ গুড়া বাতাসে মতন জলফুকার দুলদুল গুড়া এই দিকটাই ছিল আর আরো বেরিল এই 2টা কারণ আছে জলফুকার আর দুলদুল গুড়া এক হযরত আলীর পোলা হুসেন ছাড়া আরব জাহানের মধ্যে আর কোনো পালোয়ানের ছিল না কারণ এই দুলদুলটা ছিল রোম শহরের বাদশা মুকাওকিস নামে একটা বাদশা এটা রাসূলুল্লাহকে নজরানা দিছিল আর সিরি আর মেরি নামে 2টা দাসী দিছিলেন রাসূলকে নজর মেরিকে সে নিজে বিবাহ করে সিরিকে পারস্যের এক কবি হাসান নামে একটা কবি ছিল এই কবির কাছে সিরিকে বিয়া দিয়ে পারস্য রাজ্যটা ইসলাম জয় করে দুলদুলটা উনি নিজে ব্যবহার করতেন ওনার ইন্তেকালের পরে দুলদুল পায় হযরত আলী আলীর পরে পান হযরত ইমাম হাসান হাসানের পরে দুলদুলটা আসলো হযরত হোসেনের কাছে কাফেররা এই দুলদুল যাওয়া দেখে আর জলফুকারটা ছিলেন মুসা আলাইহিস সালামের হাতে এই 2টা দেখে কাফেরেরা বুঝলো এইটাই হবে আলীর ছেলে